নমস্কার বন্ধুরা, আমার নিত্যদিন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার আমি আরেকটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। রেসিপিটি এই গরমে করে খাবেন। এটা পটলেরও বলতে পারেন, আবার পনিরেরও বলতে পারেন, দুটো দিয়েই বলতে পারেন, কারণ পটল আর পনির এই মিশ্রণে আমি রেসিপিটা করব। তাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। রেসিপিটা করতে হলে পুরো ভিডিওটা না দেখলে রেসিপিটা করতে পারবেন না। তাই আশা করব যে আপনারা সকলে পুরো ভিডিওটা দেখবেন। চলুন এবারে আমি কি করে করব সেটা দেখা যাক। আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, 2 কলা তেল দিয়েছি। তেলটা গরম হলে পরে তেলটা গরম হয়ে গেলে পরে আমি পটলগুলোকে দিয়ে আলু পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, এই পটলগুলো আগে ভেজে নেব। যেমন পটলের তরকারি করতে গেলে পটলগুলো ভেজে নিতে হয়, সেইভাবে আমি পটলগুলো তেলে দিয়ে ভেজে নেব। খুব লাল কড়া করে ভাজবো না, যেমন তরকারির পটল ভাজা হয় সেই রকমই আমি ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই পটল ভাজতে ভাজতে দিয়ে দেব সামান্য একটু নুন দিলে পরে তাহলে পটলটা বেশ নরম হয় আর খুব বেশি তেল লাগে না, নাহলে দেখবেন কড়ায় ধোঁয়া উঠে যায়। তাই সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে পটলটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা মিক্সিতে আমি টমেটো দিয়ে দিচ্ছি। মিক্সি না থাকলেও হয়, কারণ মিক্সিতে দিচ্ছি বলেই টমেটোটা দিয়ে দিচ্ছি, না টমেটোটা কুচো করে দিলেও হবে। আমি আদা দিয়ে দিলাম কিছুটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন, ততক্ষণ আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি এবারে তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। এবারে আমি দেব সাদা তেল। আগে আমি সর্ষের তেলে পটলটা ভাজলাম, এবারে দিলাম সাদা তেল। সাদা তেলও আমি খুব সামান্যই দিলাম, 1 চামচের মতন সাদা তেল দিলাম। দিয়ে ডুমো ডুমো করে পনিরগুলো কাটা আছে, এখানে আমার 200 গ্রাম পনির আছে, পনিরগুলোকে আমি আবার ভেজে নেব। যেমন পনির ভাজা হয় সেমন খুব কড়া করে ভাজবো না। দেখুন, পনিরগুলোকে আলতো করে ভেজে নিচ্ছি। বেশি ঘাটলে পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো করে ভেজে নিতে হবে। দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমার একদিকটা একটু লাল হয়ে গেছে। যখন গ্যাসের সামনে থাকি তখন হতে চায় না, জানেন তো। যখন একটু সরে যাবো তখনই এসে দেখি হয়ে গেছে। একটু সাদা সাদা থাকলে আর একটু ভালো হতো। যাই হোক, এবারে আমি আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 1 কলা দিলাম, কারণ এটা গরমে রান্না হচ্ছে, তাই খুব বেশি তেল দিয়ে রান্না করব না। দিয়ে দিলাম তেজপাতা, আর দেব গোটা সাদা জিরে ফোড়ন। যেহেতু এতটাই গরম, তাই গরমে হালকা করে করার জন্য এই রেসিপিটা করেছি। তেল খুব দিইনি। এই দেখুন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নেব। আগে সব আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা আমি আর আলুটা ভেজে আর তুলে নেব না, একবারই মশলা দিয়ে কষাবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার একটু আলু নাড়াচাড়া করে নিয়ে এবারে যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিলাম, আর ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমেও কষিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এই গরমে খুব ঝালও ভালো লাগবে না, আবার একদম ঝাল ছাড়াও ভালো লাগবে না, তাই মোটামুটি ঝালে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু গুঁড়ো লঙ্কা দেবো, পরে দেব। আর দিয়ে দিলাম পটল ভাজাগুলো। এই পটল ভাজাগুলো দিয়ে এবারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ওঠে।
ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এইভাবে মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু হলুদ দিয়ে দিচ্ছি। পটলে তো আমি হলুদ দিইনি, শুধু এমনি ভেজেছিলাম, তাই আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে খুব শুকনো লাগছে, আপনারা একটু জল দিয়ে নিয়েও কষাতে পারেন, কারণ মশলা পুড়ে গেলে পরে সেটার কিন্তু টেস্টই আলাদা হয়ে যাবে। তাই গুঁড়ো মশলা দিয়ে করতে গেলে একটু জল দিয়ে করলে মানে মশলাটাকে কষালে খুবই ভালো হয়। তাই মশলাটাকে যতক্ষণ না তেল ওঠে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। যত বেশি মশলা কষাবেন ততটাই খেতে ভালো হবে, না মশলা না কষালে পরে না সেই তরকারির টেস্ট হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া জলটা, মশলা যেটা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে আলু পটলটা সেদ্ধ হওয়ার মতন আমি জলটা দেব আর দিয়ে দিচ্ছি। তখন অল্প অল্প করে নুন দিয়ে ভেজেছিলাম, এবারে যেহেতু জল দিলাম তাই আবার একটু পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিয়ে দেন, দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আর দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই হবে, নাহলে ব্যালেন্সে আসে না। আর যাদের অসুবিধা আছে তারা নাই দিতে পারেন, যারা সুগারের পেশেন্ট তারা খান না, তারা নাই দিতে পারেন। আমি একটু নিরামিষ তরকারিতে চিনি দিই। দিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আবার আরেকটু জল দিয়ে দিলাম। এটা একটু রসা রসা হবে, খুব কষা হবে না, যেহেতু গরমের ঝোল তরকারি বানানো হচ্ছে তাই একটু ঝোল দিতে হবে। এবার আমি মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম, দেখি পটলটা তো ভাজাই ছিল, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হতে একটু দেরি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা পনিরটা দিয়ে দেব। দেখুন পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে খুব হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। দেখুন, আর পনিরটা দেওয়ার সঙ্গে আর পটলের যে একটা গন্ধ আর পনিরের একটা গন্ধ, দুটো গন্ধ মিশ্রণ হয়ে খুব সুন্দর গন্ধ লাগছে। আপনারা তো বুঝতে পারছেন না, তৈরি করে খেলে তাহলেই বুঝতে পারবেন যে তরকারিটা কত সুন্দর হয়েছে। পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে আবার একটু জল দেবো, সামান্য, খুব বেশি না, সামান্য জল দিয়ে, কারণ পনিরটার ভেতরে একটু মশলাটা না গেলে খেতে ভালো লাগবে না, তাই পনিরটাকে একটু সেদ্ধ হতে দেবো, তাই একটু জল দিলাম। পনিরটা দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফিরে এলাম, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই করবেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি ভালো। এবার আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আপনাদের যদি গরম মশলা গুঁড়ো না থাকে, গোটা এলাচ থাকে, লবঙ্গ দারচিনি থাকে, সেটাকে একটু থেতো করে যখন তেজপাতা জিরে ফোড়ন দেবেন, তখন যদি ওই মশলাটা ফোড়ন দেন তাহলে কিন্তু খুব ভালো গন্ধ বেরোয়। তো আমি আর সেটা দিইনি, আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। আর আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, আমি আর ঘি দিইনি, যেহেতু পনির আছে আমি আর ঘি দিইনি। চাপা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার, কি বলবো, এটা পনিরের রেসিপিও বলতে পারেন, আবার পটল পনিরের রেসিপিও বলতে পারেন। অসাধারণ রেসিপি একটা। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আগে দেখে নিতে পারেন। আর একটুখানি যদি আপনারা কমেন্ট করেন, আমার ভীষণই ভালো লাগে কমেন্ট পড়তে। আর
লাইক বাটনটা যদি একটু টিপে দেন তাহলে তো খুবই ভালো হয়। আপনারা কেন লাইক করেন না জানি না, লাইক করতে কি হয়। তা আমি যারই দেখি আমি কিন্তু লাইক করি, তা যদি একটু লাইক বাটনটা করে দেন তাহলে খুবই ভালো হয়। আবার আসবো আরেকটা নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আসি, নমস্কার।